আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে একটি বুক রিভিউ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ছায়া প্রকাশনী থেকে এই বইটি বেরিয়েছে সেকেন্ড এসএলএসটির জন্য, এসএসসি ইংলিশ টিচার নামে। তো 60 মার্কসের এখানে এমসিকিউ প্র্যাকটিস সেট রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, দেখানো হয়েছে। এবং এখানে লেখা রয়েছে ফর ডিপার্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ডারি 9-10 অ্যান্ড হায়ার সেকেন্ডারি 11-12। তো 9-10-11-12 দুটো মানে পরীক্ষার জন্য কিন্তু এই বইটি। তো এখানে বলা রয়েছে কুইক রিভিশন স্টাডি মেটেরিয়াল, মানে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে এবং টপিক ওয়াইজ এমসিকিউ ব্যাংক। যদিও এই বইতে আমি কোনো স্টাডি মেটেরিয়াল পাইনি, ঠিক আছে, শুধু এমসিকিউই দেওয়া রয়েছে লিটারেচার থেকে। শুধু গ্রামার থেকে একটু স্টাডি মেটেরিয়াল পেলে আমরা পেতে পারি, আর এমসিকিউটা অবশ্যই রয়েছে। আর এখানে রাইটারের নাম দেখতেই পাচ্ছ। তো বইটি আমার 260 টাকা পড়েছে টোটাল, শিপিং চার্জ দিয়ে। তো তোমরা এইরকমই দাম, এর থেকেও কম দামে তোমরা দোকানে গেলে পেয়ে যেতে পারো। তো এইখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট লিটারেচারে, এখানে যেহেতু 19-11-12 সবকিছু একসাথেই কভার করা। তো পোয়েট্রি, ড্রামা, নোবেল, শর্ট স্টোরি, এসে, রেটরিক এইভাবে দেওয়া। আর গ্রামার থেকে এইভাবে সমস্ত টপিক গুলো এখানে দেওয়া। বা রাইটিং স্কিল, প্যারাগ্রাফ রাইটিং দেওয়া আছে, যেটা কোনো মানে ওর্থলেস, এটা কোনো দরকারই নেই সেমিস্ট্রিতে। তারপরে দেখো এখানে মোট কতগুলো পেজ রয়েছে, 384। যদিও এতটা এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার এতখানি। তো 370 পেজ অব্দি। তো লিটারেচার আর গ্রামার কিন্তু এই বইটি প্রায় অর্ধেক অর্ধেক। দেখো 1 থেকে 188 পেজ অব্দি কিন্তু, মানে প্রায় 190টা পেজ লিটারেচারে। আর এখানে প্রায় 190টা পেজ কিন্তু এই গ্রামারে, ঠিক আছে, মানে একদম অর্ধেক অর্ধেক ভাগ করেছে বইটা। তো লিটারেচারে প্রথমে যে কতগুলো কোশ্চেন রয়েছে দেখো, কুইক স্টাডি মেটেরিয়াল বলতে কিন্তু লিটারেচার থেকে কোনো স্টাডি মেটেরিয়াল দেওয়া নেই, ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউ দেওয়া রয়েছে। তো এখানে প্রথমেই স্যার ফিলিপ সিডনির বই থেকে, পোয়েট্রি থেকে, স্যার ফিলিপ সিডনির যে পোয়েট্রিটা রয়েছে লাভিং ইন ট্রুথ, 11-12 সিলেবাসে রয়েছে, ছোট্ট একটা পোয়েম। তো সেখান থেকে কিন্তু 30-70 এমসিকিউ রয়েছে। তোমরাই দেখো এতগুলো এনাফ কিনা। তো ছোট পোয়েম সেই হিসেবে 37 এমসিকিউ। আরো বেশি থাকলে ভালো হতো, যেহেতু শুধু এমসিকিউই দেওয়া আছে, বইটিতে কোনো স্টাডি মেটেরিয়াল নেই। তারপর উইলিয়াম শেক্সপিয়ারের সেলাই কম্পেয়ার দিয়ে শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে মোট মাত্র 16খানা কোয়েশ্চেন রয়েছে। তো জন ডানের গুড মোরো, এখান থেকে 24টা রয়েছে। তো এইভাবে কিন্তু হচ্ছে, যেমন আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লন। তো শুধু 9-10 যারা পড়ছে তাদের জন্য বইটা নেওয়া কোনো মানে বেকার মনে হয়, যেহেতু 11-12 এর কন্টেন্ট রয়েছে। তো যারা দুটোর জন্য পড়ছে তাদের জন্য ঠিক আছে। তখন রেপ অফ দ্য লোক যেমন একটা বড় একটা রক এপিক। তো এখান থেকে বেশ অনেকগুলোই কোশ্চেন রয়েছে দেখছি, শেষ হচ্ছে না এখনো, 100 পার হয়ে গেল। তো এখানে কিন্তু মোট 134টা কোশ্চেন রয়েছে, এর থেকেও বেশিও করা যেতে পারতো। শুধুমাত্র এমসিকিউ বই বলেই কিন্তু বলছি, এখানে আমি কোনো প্র্যাকটিস সেট তো দেখলাম না। তারপর উইলিয়াম ব্লেকের দ্য ল্যান্ড, এইভাবে এগুলো 11-12 এর পোয়েমগুলো শুরুতে রয়েছে। তারপর এই যে ওয়ার্ডসওয়ার্থের 3 ইয়ার্স শুড লিভ ইন সান অ্যান্ড শাওয়ার, লুসি পোয়েমের থেকে একটা পোয়েম ছিল। তো এই পোয়েমটা লুসি পোয়েমের মধ্যে সব থেকে বড় পোয়েম, বেশিরভাগ লাইন, বেশি লাইন রয়েছে এই পোয়েমটিতে। তো দেখি এখান থেকে কতগুলো কোশ্চেন রয়েছে, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু মাত্র 21টা প্রশ্ন রয়েছে। তারপরে আই ট্রাভেল অ্যামং দ্য আননোন মেন, এরা তো ছোট বই, এখান থেকে মাত্র কোয়েশ্চেন ছিল 10টা, ঠিক আছে। তারপর স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এখান থেকে ওই 15টা, ঠিক আছে। তো এর থেকে বেশি প্রশ্ন তো যে কোনো অ্যানালাইসিস, মানে টেক্সচুয়াল অ্যানালাইসিস করা বইয়ের মধ্যে রয়েছে, সেখানে 260 টাকা দিয়ে এই বইটা আমি কিনে আমার তো মনে হচ্ছে যে আমি লস করে ফেললাম। কারণ এর থেকে বাজার চলতে যে কোনো প্র্যাকটিস সেট কিনলে পরে ভালো হতো। তারপরে দেখো, যদিও তোমাদের যদি মনে হয় এই বইটা উপযোগী হবে তাহলে অবশ্যই নিতে পারো। এই যে দেখো গ্রামার পোর্শন শুরু হলো, আর এখানে বইটাকে আমি অর্ধেক অর্ধেক করে দেখাচ্ছি। এই প্রথম হাফ, ফার্স্ট হাফে রয়েছে লিটারেচার, সেকেন্ড হাফে রয়েছে গ্রামার, ঠিক আছে। তো গ্রামারটা দেখো কুইক রিভিশনের জন্য বোধহয় দেওয়া আছে। এখানে যেমন থিওরিটা দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে আর্টিকেল অ্যান্ড ডিটারমাইনার্স। তো এখানে থিওরি হিসেবে দেওয়া আছে, দেখেন কিভাবে থিওরি গুলো দেওয়া। যদি তোমাদের কাছে ইউজফুল হয় তবে, গ্রামার বই সবার কাছেই আছে, তারপর যদি ইউজফুল হয় তবে বইটা নেওয়াই যেতে পারে। এইভাবে কিন্তু গ্রামার দেওয়া রয়েছে, তারপরে প্র্যাকটিস এক্সারসাইজ দেওয়া আছে, সেট 1, সেট 2, সেট 3, এইভাবে করে। এবং এখানে কিন্তু অ্যান্সার গুলো পরপরই দেওয়া রয়েছে। কিন্তু এদিকে লিটারেচারের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার গুলো কিন্তু একদম শেষে, যেমন এই যে পোয়েট্রি, পোয়েট্রি সেকশন সেই কবে শেষ হবে, তারপরে গিয়ে অ্যান্সার দেওয়া থাকবে, দেখাচ্ছি। তো এইভাবে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাওয়া তো মানে বিশাল ব্যাপার।
এই নিন সবগুলো পোয়েট্রি অ্যান্সার একসাথে দাও। তো এটা বেশ ইরিটেটিং খোঁজাটা আমার কাছে। কিন্তু গ্রামারের ক্ষেত্রে আবার পরপর দিয়ে দিয়েছে। তো এটা আবার ভালো বিষয়। তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে রয়েছে সবকিছু। এভাবে প্র্যাকটিস সেট গুলো গ্রামারে দেওয়া। আর সব শেষে এই যে প্যারাগ্রাফ রাইটিং, যেটা কিনা ইউজলেস, কোনো দরকারই নেই। এই যে দেখে, তো এই হচ্ছে বইটি। ভালো লাগলে অবশ্যই তোমরা দোকান থেকে কিনতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।